আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে দেখাবো মটন কষা। এটা আমি যেভাবে করছি সেটা খুব সহজ উপায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এটাতে। মানে খুব সহজভাবে করা যায় আরকি। যাই হোক, আমি মাটনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে রেখে দিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। ওই পেঁয়াজটাকে বেটে নিয়ে সেই পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োর ক্ষেত্রে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর কারণ আমি পেঁয়াজ রসুন এই আদা রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর দিয়েছি হচ্ছে এখানে এগুলো মিশিয়ে দিলাম। এরপরে দেবো আমি এখানে একটু সর্ষের তেল, আর দেবো ফেটিয়ে রাখা একটু দই। দইটাকে আগে একটু জলটা ঝরিয়ে দেবেন, তাহলে জলটা না থাকলে একটু আরও জল হয়ে যাবে। সেই জন্য জল ঝরিয়ে রেখে দইটাকে দিতে হবে। আর দেবো আমার পরিমাণ মতো নুন দিয়ে এটাকে খুব ভালো করে মেরিনেশন করতে হবে। কারণ এই মেরিনেশনটা করে রাখলে মাংসটা খুব তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে। কাজেই এমন করে মেরিনেশনটা করতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে সব মশলা লেগে যায়। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে যে কড়াটাকে বসিয়ে দিয়ে তেলটাকে গরম করতে দেব, এবং আমি কড়ার মধ্যে অল্প একটু হলুদ আর নুন দিয়েছি যাতে আলুর কালারটা একটু সুন্দর হয়, মানে লাল লাল মতন হয়ে যায়। সেই জন্য আমি সেইভাবে দিয়েছি। তো আমি আলুটাকে একটু লাল করেই ভাজবো। আলুটাকে লাল করে ভাজা হলে আমি তুলে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব। তো আলুটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এর মধ্যে আমি দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেব, আর দেব রসুনের গোটা কোয়া। মানে কিছু রসুনের কোয়া দিয়ে দেবো। দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজ কুচিগুলোকে দেবো। দিয়ে এটাকে একটু লাল করেই ভাজতে হবে। একটু ভালো করে না ভাজা পর্যন্ত মানে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। তো এটা ভাজা ভাজা মতন হয়ে এলে এর মধ্যে আমি তখন ম্যারিনেশন করা মাটনটা দেবো। রান্নাটা বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি রান্নাটা করে ভালো লাগে তাহলে অনেক বন্ধুবান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন। যাই হোক, এবার আমি এখানে মানে মশলাগুলো দিচ্ছি। আদা রসুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়োগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নেওয়ার পরে একটু যেই তেল ছেড়ে দেবে তখন আমি এই মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে কিন্তু একটু সময় নিয়ে এটাকে মানে কষে নিতে হবে একটু সময় নিয়ে। কারণ এই পেঁয়াজের সঙ্গে মাটনটাকে ভালো করে কষতে হবে, একটু সময় ধরে কষতে হবে। যতক্ষণ না এর মধ্যে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষে নিতে হবে। আর এই সময় আমরা একটু বুঝে নুনটা দিতে হবে, কারণ আমি আলু ভাজার সময় একটু নুন দিয়েছিলাম, প্লাস ম্যারিনেশনের সময় আমি নুন দিয়েছিলাম। কাজেই আমি এই সময় যে নুনটা দেবো সেটা কিন্তু একটু বুঝে দিতে হবে, না হলে একটু নুন হয়ে যাবে। কারণ এই রেসিপিটাতে জল দিতে হবে, কিন্তু জলটা আমরা খুব বেশি পরিমাণ দেব না। যাই হোক, আমি আবার একটু ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। ঢাকনা খুলে দিয়ে আবার একটু দিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিয়ে নুনটা বললাম নুনটা দিয়ে দিচ্ছি। এবার আরেকটু ভালো করে কষিয়ে নিয়ে আবার একবার ঢাকনাটা দিয়ে দেবো, যাতে এর সঙ্গে নুনের সঙ্গে এবং সমস্ত মশলার সঙ্গে মাটনটা ভালো করে মিশে যায়। এখানে আমরা জল ব্যবহার করব গরম জল। আচ্ছা, এই সময় আমরা একটু কসুরি মেথি দিয়ে দেবো, খুব অল্প পরিমাণে একটু কসুরি মেথি দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এই সময় একটু ঢাকা দিয়ে দেবো। এই দেখুন এবার আমার মাংস থেকে কিরম তেল ছেড়ে দিয়েছে। আচ্ছা, এটা দুভাবেই করা যায়। এটা যদি কড়াই করতে চান তাহলে মোটামুটি মিডিয়াম এতে রেখে 45 মিনিট মতো রাখি। সেই জন্য আমি এটা প্রেশার কুকারেই করছি। তো প্রেশার কুকারে আমি সমস্ত মাংসটাকে ঢেলে নিয়ে আমি এখানে গরম জল ব্যবহার করব। সবসময় গরম জল ব্যবহার করবেন রান্নাতে, তাহলে রান্নার টেস্টটাও ভালো হয় আর রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি 2 কাপ জল দেবো, 2 কাপ গরম জল। এর বেশি জল দিলে ঠিক টেস্টটা ভালো হবে না। 2 কাপ জলেই অনেকটা হয়ে যাবে, কারণ এমনিতে এর থেকে দইয়ের জন্য জল বেরোবে। তো এগুলো সমস্ত দিয়ে আমি এখানে
গরম জল 2 কাপ দেবো। 2 কাপ দিয়ে আর এই সময় আমি করব, গরম মশলাটা একটু দিয়ে দেবো। দিয়েই আমি এখানে 2 কাপ জল দিয়ে প্রেসার কুকারটাকে বন্ধ করে দেবো। এটা হাই ফ্লেমে আমি 1 টা সিটি দেবো। আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি একটু রেখে দেবো। দিয়ে আমি মোটামুটি 4 টে সিটি দিলেই আমার মাংসটা গলে যাবে। তো আমি মোটামুটি এটা জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম। এই আমার হয়ে গেছে। এবার আমার মোটামুটি মাংসটা আমি দেখিয়ে দিচ্ছি যে কিরম গলে গেছে। তাহলে আজকে এই পর্যন্ত। এবার মাংসটা আমি সার্ভ করে দিলাম। 15 মিনিট রেখে এটা সার্ভ করতে হবে।